ডেলিভারির ব্যাগ কিভাবে গুছাবো, এই বিষয়টা নিয়ে প্রায় অনেকেই জানতে চেয়েছেন। আমার আগের ভিডিওতে একটা ছোট্ট প্রশ্ন করেছিলাম যে ডেলিভারি ব্যাগ এই সময় কিভাবে গুছাবেন, জানতে কি চান? তাহলে অনেকেই প্রশ্ন করেছেন, হ্যাঁ জানতে চাই। চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে শেয়ার করবো। বিশেষত এখন চলছে শীতকালের সময়, আর এই শীতকালের সময় কিন্তু বিশেষ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু অবশ্যই ডেলিভারি ব্যাগে রাখতে হবে। তা না হলে কিন্তু অনেক সময় বাচ্চারও ক্ষতি হওয়ার চান্স থাকে, আপনারও ক্ষতি হওয়ার চান্স থাকে। কারণ কোনো কারণবশত বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু অনেক সময় ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। তো এই সময় বিশেষ কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো কিন্তু অবশ্যই নিতে হবে। তার জন্য আজকে ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে কিছু অপ্রয়োজনীয় জিনিস যেগুলো কিন্তু অবশ্যই বলবো, যেগুলো আপনি নিতেও পারেন আবার নাও নিতে পারেন, সেই বিষয়ে আলোচনা করব। পুরোটাই নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন। চলো ভিডিও মূল বিস্তার দেওয়া যাক। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ডেলিভারি ব্যাগটা গোছানো হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন বিশেষত ডেলিভারি ব্যাগটা গোছানোর আগে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো ডেলিভারি ব্যাগ যাতে কখনোই ভারী না হয়ে থাকে, খুব বেশি জিনিস না হয়ে থাকে। কারণ আপনার ডেলিভারি যে রুমটি আছে সেখানে যেখানে রুমটা কিন্তু আপনাকে দেওয়া হয়ে থাকে, সেই রুমের মধ্যে কিন্তু অতিরিক্ত বা এক্সট্রা কোনো জিনিস কিন্তু রাখতে দেওয়া হয় না। সেখানে যতটা লিমিটেড অ্যামাউন্টে জিনিস রাখতে পারবেন ততটাই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। কারণ অতিরিক্ত জিনিস কিন্তু আপনাকে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বা আপনাকে বাড়িয়ে নিয়ে যেতে বলা হয়। তো এই সময় যত মিনিমাইজ জিনিস রাখা হবে ততই কিন্তু আপনার জন্য ভালো, বা সেখানে কিন্তু আপনি রাখতে পারবেন। তো এই সময় বিশেষত আপনি মিনিমাম থাকবেন 4 থেকে 5 দিন ধরে নিলাম। তো এই 4 থেকে 5 দিনের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে। তো এই সময় বিশেষত ডেলিভারি ব্যাগ গোছানোর আগে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো ডেলিভারি ব্যাগ সিলেক্ট করতে হবে, সেটা যাতে খুব বড় না হয়ে থাকে, সেটা মিনিমাম টাইপের, ঠিক এত বড় হলেই হবে। সেই বিষয়ে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ট্যাগ করা হয়েছে, দেখে নিতে পারেন। আমার আজকে ভিডিওতে যত সব জিনিসের কথা বলা হবে প্রত্যেকটা জিনিস কিন্তু ডেসক্রিপশন বক্সে ট্যাগ করা থাকবে। আপনাদের প্রয়োজন হলে সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন এখান থেকে। এবারে বলি, এই হসপিটাল ব্যাগটি স্বাভাবিকভাবে 3 রকমভাবে গোছাতে হবে। প্রথমত হলো ডকুমেন্টস। দেখুন আপনার ডেলিভারি রুমে যাওয়ার আগে এই যা যা ডকুমেন্টস করা হয়েছে, মানে আপনার পুরো প্রেগনেন্সিতে যত সব রিপোর্টস করা হয়েছে, যত সব স্ক্যানিং করা হয়েছে, যত সব টেস্ট করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনার আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড বা যে কোনো আইডেন্টিটি প্রুফ নিতে হবে। এমনকি আপনার ব্যাংক ব্যালেন্স, কোনো যদি ইন্স্যুরেন্স ডকুমেন্টস থাকে সেটাও কিন্তু আপনি নিতে পারেন। তো এই হলো ডকুমেন্টস। এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু নিতে ভুলবেন না। ব্যাংক ব্যালেন্স, ডকুমেন্টস, আপনার আইডেন্টিটি প্রুফ, এমনকি আপনার যা যা রিপোর্টস রয়েছে। তো এই তো হলো কয়েকটা জিনিস। এবারে আসি দ্বিতীয় নাম্বার পয়েন্ট, মায়ের জন্য প্রয়োজনীয় জিনিস। এই সময় মায়ের জন্য প্রয়োজনীয় জিনিস কিন্তু অবশ্যই কয়েকটা জিনিস নিতে হবে। সেটা হলো প্রথমত মায়ের জন্য গাউন, মিনিমাম 2 থেকে 3টা কিন্তু গাউন অবশ্যই নেবেন। এই সময় 2 থেকে 3টা গাউন কেন নিতে বললাম, কারণ ডেলিভারি হতে না হতে কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে এমন একটা গাউন পরতে হবে যেটা কিন্তু স্বাভাবিকভাবে নিচের দিকে যাতে মানে একটু স্পেস থাকে, এবং ডেলিভারি পরে যাতে আপনি বাচ্চাকে ভালোভাবে ফিট করতে পারেন। তো এই সময় অবশ্যই বলবো, শীতকালের সময় আছে, ফুল হাতা গাউনগুলো নেবেন। অবশ্যই একটু হেভি গাউনগুলো নেবেন, মানে একটু লেয়ারযুক্ত গাউনগুলো নেবেন। অবশ্যই কটনের বা সুতির গাউনগুলো নেবেন, এবং এই গাউনগুলো যাতে খুব সহজে খুলে আপনি বাচ্চাকে ফিট করতে পারেন, অথবা এই জায়গাতে বটম থাকে এমন টাইপের গাউনগুলো নেবেন। মিনিমাম এটা 2 থেকে 3টা নেবেন, এর চেয়ে বেশি নেওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর, এই সময় আপনি একটা স্টোল নেবেন। স্টোল কেন নেবেন? কারণ স্টোল কিন্তু বাচ্চাকে ফিট করার সময় ঢাকা দিতে কাজে লাগবে। তো একটা স্টোল বা চাদর নিতে ভুলবেন না। এই সময় ঠান্ডা পড়েছে, সেক্ষেত্রে আপনার ক্যাপ, কানকে কিন্তু সবসময় ঢেকে রাখতে হবে। ডেলিভারি পরে প্রত্যেককে কিন্তু কান ঢেকে রাখতে হবে, কারণ খুব সহজে এই সময় মাথা যন্ত্রণা হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। তো এই সময় কান ঢেকে রাখতে হবে, খুব সহজে ঠান্ডা লেগে যাবে, শীতের সময়ও চলছে। আর তার সঙ্গে সঙ্গে আপনার মোজা, একটা স্লিপার জুতো, এই সময় টুথপেস্ট, ব্রাশ, ফেস ওয়াশ, ক্রিম, লিপ বাম, কারণ শীতকাল লিপ বাম নিতে ভুলবেন না, কারণ ডেলিভারি পরে কিন্তু স্কিন বেশি পরিমাণ ড্রাই হয়। তো এই সময় লিপ বাম নিতে ভুলবেন না। এই সময় একটা ওয়াইপস নেবেন মুখকে ক্লিন করার জন্য। এই সময় একটা টাওয়াল নেবেন যাতে হালকাভাবে মুখ ক্লিন করে মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। অবশ্যই টাওয়ালটা যাতে নরম থাকে।
এবং এই সময় একটা স্যানিটাইজার নিতে ভুলবেন না। স্যানিটাইজার কিন্তু সবসময় হাতটা স্যানিটাইজ করে বাচ্চাকে ছুবেন। এটা মনে থাকে, একটা জলের বোতল নেবেন। জলের বোতলটা অবশ্যই আপনি থেকে থেকে হালকা হালকা জল খাবেন, তবে হালকা উষুম জল খাবেন, কখনোই ঠান্ডা জল খেতে যাবেন না। ডেলিভারির পরে অবশ্যই হালকা উষুম জল খাবেন। হালকা উষুম জল খেলে পেটটা তাড়াতাড়ি ঢুকবে ভিতরের দিকে। এই কয়েকটা জিনিস কেউ বলবে না, মনে থাকে যেন। এবারে এই সময় কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে প্রচুর মানে ফ্লো হয়ে থাকে, মানে ব্লিডিং হয়ে থাকে। ডেলিভারি পরে প্রচুর পরিমাণে রক্ত ব্লিডিং হবে, সেক্ষেত্রে হেভি ফ্লোযুক্ত পেড নিতে হবে। আর না হলে আন্ডারগার্মেন্টস টাইপের যে কোনো পেড নিতে পারেন, মানে পেন্টি টাইপের পেডসগুলো, সেগুলোও কিন্তু ভালো। তো এই সময় অবশ্যই পেড নিতে ভুলবেন না, বেশি করে পেড নেবেন, মানে 2টো বান্ডিল নিয়ে নেবেন। 2টো বান্ডিল কিন্তু এই সময় বেশ কভার হয়ে যাবে। আর এই সময় ডিসপোজেবল আপনি পেন্টিগুলোও নিতে পারেন, আর অথবা যে কোনো পেন্টি নিলেও চলবে। পেন্টি কিন্তু 2 থেকে 3টা পেন্টি নিলেই হবে। এই সময় অবশ্যই আপনি ব্রা পরবেন, সেটা যাতে কমফর্ট থাকবে, একটু লুজ থাকবে। এই সময় কিন্তু টাইট ব্রা পরা যাবে না, কারণ এই সময় কিন্তু ড্রেসটা কিন্তু বেশি পরিমাণে ভারী থাকে। তো এই সময় একটা লুজ টাইপের ব্রাগুলো অবশ্যই নেবেন। তো ব্রা কোটা নেবেন, অবশ্যই 2টা নিলেই চলবে এই ব্রা। আর এই সময় একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ডেলিভারি রুম থেকে যখন বাড়ি যাবেন, তখন যাওয়ার জন্য মানে বাড়িতে আসার জন্য একটা ভালো ড্রেস কিন্তু আপনাকে রাখতে হবে। তো এই সময় বাড়িতে আসার জন্য একটা ভালো কুর্তি রাখতে পারেন, বা ভালো একটা শাড়ি, অনেকে পরে শাড়িও রাখতে পারেন। তবে ভালো একটা জিনিস আপনি রাখতে পারেন, কারণ বাড়িতে আসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে আসতে হবে। তো অবশ্যই এই জিনিসগুলো রাখতে পারেন। মাথার চিরুনি নিতে ভুলবেন না, সেটা কিন্তু আগে বলতে ভুলে গেছি। মাথার চিরুনি অবশ্যই নেবেন, কারণ চুলটা কিন্তু আপনাকে টাইটভাবে বেঁধে রাখতে হবে। একটা হেয়ার বানও নিতে ভুলবেন না, হেয়ার বান যেটা কিন্তু আপনার চুলটাকে ভালোভাবে বেঁধে রাখবে, বা ক্লেচার নিয়ে নিতে ভুলবেন না। এই কয়েকটা জিনিস। আর সোয়েটারও কিন্তু এই সময় প্রয়োজন, শীতকালের সময়। তো এই কয়েকটা জিনিস, এটা কিন্তু আপনার জন্য প্রয়োজনীয় জিনিস, নিতে ভুলবেন না। এবারে আসি বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস কিন্তু মনে করে নেবেন। যে কয়েকটা জিনিস বলবো সেটা কিন্তু লিমিটেড জিনিস বলবো এবং প্রয়োজনীয় জিনিস বলবো। তো প্রথমত হলো, এই সময় বাচ্চার জন্য কিন্তু ড্রেস নিতে ভুলবেন না। ড্রেসটা থাকবে কটনের বা সুতির, এবং অবশ্যই ড্রেসটা কিন্তু অবশ্যই একটু নরম টাইপের থাকে, সেটা যেন মনে থাকে। আর শীতকালের সময় আছে, তো বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার চাপটা বেশি থাকে। তো এই সময় নরম টাইপের ড্রেসগুলো থাকে একদম। আর খুব মোটা, খুব টাইট টাইপের ড্রেসগুলো নেবেন না, খুব লুজ টাইপের ড্রেসগুলো নেবেন না। এই সময় বাচ্চা খুবই ছোট থাকে, তো ছোটো সাইজেরই ড্রেসগুলো, নিউয়ার সাইজেরই ড্রেসগুলো নেবেন। কারণ এই সময় কিন্তু বড়ো সাইজের ড্রেসগুলোও কিন্তু স্বাভাবিকভাবে আপনি টুপি পরাবেন। আপনি এই সময় ঠান্ডার সময় যেহেতু, তো এই সময় আপনাকে বাচ্চাকে টুপি পরাতে হবে, তো টুপিও নেবেন। এই সময় বাচ্চার অবশ্যই একটা টাওয়াল নিতে হবে, নরম সফট টাওয়াল, যেটা কিন্তু বাচ্চাকে খুব সুন্দরভাবে কোলে নেওয়ার সময় নেওয়া যেতে পারে। আর বাচ্চার নেপি নিতে হবে। নেপি বলতে গেলে এই সময় বাচ্চা কিন্তু বারবার হিসি করবে, মানে ঠান্ডার সময় কিন্তু বাচ্চারা একটু বেশি পরিমাণে হিসি করে। তো এই সময় নেপি কটা নেবেন, অবশ্যই 12 থেকে 15টা নেপি নিয়ে নেবেন। মনে করে 12 থেকে 15টা নেপি কিন্তু গুনে নেবেন। আর প্রত্যেকটা জিনিস যেগুলো কিন্তু বাচ্চার জন্য নিচ্ছেন, সেগুলো কিন্তু আগে থেকে কিনে অবশ্যই ভালো করে খেচে সেগুলোকে কিন্তু রোদের মধ্যে শুকিয়ে তারপরে কিন্তু ব্যাগের মধ্যে গুছাবেন, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। কারণ এই সময় কোনো জিনিস যদি আপনি হুট করে কিনে নিয়ে আসেন এবং বাচ্চাকে পরান, সেক্ষেত্রে কিন্তু এই সময় বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়ার চান্সটা কিন্তু খুব সহজে থাকে, কারণ এই সময় বাচ্চার স্কিন কিন্তু খুব সেন্সিটিভ থাকে। তো এই সময় বাচ্চা যাতে কোনো রকম ক্ষতি না হয়, তো এই জিনিসগুলো কিন্তু আগে থেকে নিয়ে ভালো করে গুছিয়ে আর এই সময় রেখে দেবেন। আর এই সময় কিন্তু যেটা বলবো, বাচ্চার জন্য একটা ওয়াইপস নিতে ভুলবেন না, মুখকে ক্লিন করতে হবে। বাচ্চার জন্য একটা ফেস ক্রিমও নিতে ভুলবেন না। হিমালয়া বা বেবি জনসন ক্রিমের এগুলো কিন্তু অতটা এফেক্ট করে না। তো বেবি জনসন প্রোডাক্টের বা হিমালয়া প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্টের কিন্তু আপনি জনসনটা বেশি প্রিফার করি আমি সাধারণত। এই সময় ক্রিম এটা নিতে ভুলবেন না, কারণ ঠান্ডার সময় তো স্কিনটা খুব একটা ড্রাই থাকে, তো এটা কিন্তু অবশ্যই নিতে ভুলবেন না। আর এই সময় যেটা বললাম যে বাচ্চার যে ড্রেসটা, সেটা কিন্তু অবশ্যই 5 থেকে 6টা নেবেন, কম নিলে চলবে না। কারণ এই সময় বাচ্চা হিসু করে সামান্য কারণে কিন্তু পিছিয়ে যাওয়ার চান্স থাকে। তো 5 থেকে 6টা। আর বাচ্চার যে প্যান্ট, এই সময় অনেকে থাকেন যারা কিন্তু বাচ্চার প্যান্ট আর জামা একসাথে সেট করা নিয়ে থাকেন, সেটা করবেন না। বাচ্চার প্যান্ট থাকবে আলাদা, জামা থাকবে আলাদা, যাতে প্যান্টটা হিসু করলেও চেঞ্জ করা যেতে পারে, একসাথে সবটি চেঞ্জ করতে না হয়। কারণ আপনি যত কাপড় চেঞ্জ করবেন, বাচ্চার তত ঠান্ডা লাগার চান্স থাকে। তো এই সময় বাচ্চার জন্য অবশ্যই আলাদা করে প্যান্ট কিনবেন, আলাদা করে জামা কিনবেন। অবশ্যই ফুল হাতা থাকবে বাচ্চার জন্য, আর সামনের দিকে বোতাম থাকে, পিছন দিকে বাঁধার এগুলো জিনিস নেবেন না। এগুলো জিনিস কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা বেশিক্ষণ সময় শুয়ে থাকবে, আর এই সময় কিন্তু বাচ্চা লেগে যাওয়ার চান্স থাকে, বাচ্চা মুখ দিয়ে বলতে পারে না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন।
আর বাচ্চার প্যান্টটা কিন্তু বেশি করে নেবেন। এই সময় খুব সহজে প্যান্ট ভিজবে, এই সময় খুব সহজে আপনি ডাইপার পরেই রাখতে পারবেন না। ডাইপার অবশ্যই নিতে হবে, ডাইপার মিনিমাম আপনি নিতে পারেন 4 থেকে 5টা, এর চেয়ে বেশি ডাইপার আমার মনে হয় না খুব একটা কাজে থাকে। তো 4 থেকে 5টা ডাইপার, যেহেতু যখন কিন্তু রাত্রেবেলা বাচ্চা ঘুমোয় তখন আপনি নিতে পারেন। সারাদিন বাচ্চাকে ডাইপার এই সময় পরানোটা একদমই ঠিক না, এই সময় খুব সহজে রেসেস হয়ে যাওয়ার চান্স থাকে। নেভিটা বেশি করে পরিয়ে থাকবেন, পেন পরিয়ে দেবেন। তো এই জিনিসগুলো মনে রাখবেন। এই সময় বাচ্চার জন্য মোজা, টুপি যেটা বললাম, অবশ্যই বাচ্চার কিন্তু টাওয়াল নিতে ভুলবেন না, নরম টাওয়াল, একটা ছোট টাওয়াল যেটা মুখটু পরিষ্কার করার জন্য একটু তুলে দিল পরিষ্কার করার জন্য, আর একটা বড় টাওয়াল। টিস্যু নিতে ভুলবেন না, টিস্যুটা অবশ্যই, বা ওয়াইপস নিতে ভুলবেন না। বাচ্চা একটু পটি করলো সেটা দিয়ে ক্লিন করে দিলেন, তো এটা কিন্তু খুব হেল্প হচ্ছে একটা জিনিস। আর এই সময় যেটা বলবো যে বাচ্চা কিন্তু যেখানে ঘুমোবে সেটা একটা কিন্তু লেপের মতো করে একটা ব্ল্যাঙ্কেট নিতে ভুলবেন না, যাতে নরম বিছানায় কিন্তু বাচ্চা ভালো করে ঘুমোতে পারে, বাচ্চা ভালো করে ঘুমোতে পারে। বাচ্চা ঢাকা নেওয়ার জন্য ব্ল্যাঙ্কেটটা কিন্তু নিতে ভুলবেন না। তো এই জিনিসগুলো ভুলবেন না। এই সময় যেটা বলবো যে মোজা কিন্তু অবশ্যই 3 থেকে 4টা নেবেন, কারণ বাচ্চা কিন্তু একটুতে কোনো কারণবশত ভিজে গেল, তো আপনি তো আর সেটা পরে রাখতে পারবেন না, তো থেকে জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, সেটা অবশ্যই মনে রাখবেন। তো এই বিশেষ কয়েকটা জিনিস যেগুলো কিন্তু অবশ্যই নিতে হবে। আদারওয়াইজ কিছু অপ্রয়োজনীয় জিনিস বলি, এই সময় অনেক মায়েরা কিন্তু বেবি ক্যারি করার জন্য একটা বড় ক্যারি ব্যাগ নিয়ে থাকেন, মানে যেটা সাধারণত অনলাইনে পাওয়া যায়, ট্যাগ করা রয়েছে। আপনি যদি নিতে চান নিতে পারেন, তবে সেটা না নিলেও চলবে আমার মনে হয়, কারণ এই সময় কিন্তু বাচ্চা ছোট থাকলে স্বাভাবিকভাবে সেটা তো মনে হয় যে বাচ্চা ভিতরে ঢুকে যাচ্ছে, আর বড় হলে সেটা আর ইউজ করা যায় না। তো আপনি নিতে পারেন, একটা ফ্যান্সি টাইপের মনে হয়। এই বিশেষ কয়েকটা জিনিস যেগুলো কিন্তু প্রত্যেকটা মনে করে বলেছি। তাছাড়াও আপনাদের যদি কোনো একটা জিনিস যদি ছুটে গিয়ে থাকে, কমেন্ট বক্সে জানাবেন, অন্যজনের হেল্প হবে। তাছাড়াও আপনাদের যদি কোনো জিনিস মনে হয় যে এই জিনিসটা নেওয়া উচিত কিনা, কমেন্ট বক্সে জানাবেন, সেই বিষয়ে বলবো আপনাদের যে এটা নেওয়া উচিত কি উচিত নয়। আদারওয়াইজ যা জিনিস বললাম সেটা কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, খুব প্রয়োজনীয় জিনিস। এই জিনিসগুলো নিতে কখনোই ভুলবেন না, এটা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার খুব কাজে লাগবে। এমনকি এই সময় ডেলিভারি পরে কিন্তু আপনাকে কিছু একটা স্ন্যাক্স খেতে বলে বা বিস্কিট খেতে বলে, তো বিস্কিটও আপনি পারলে একটা প্যাকেট নিয়ে নিতে পারেন। বিস্কিটের প্যাকেট একটা ছোট বোমে করে আপনি নিয়ে নিলে ডেলিভারি পরে আপনি সেটা খেতে পারলেন, কারণ অনেক সময় কিন্তু বাড়ির লোকে আনতে বলা হয় থাকে, অনেক সময় হসপিটাল থেকে দেওয়া হয় না, তো সেই বিস্কিটের ব্যাগ একটাও নিয়ে নিতে পারেন, যেটা কিন্তু স্বাভাবিকভাবে আপনি খেতে পারেন যাতে। তো এই কয়েকটা জিনিস, চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, কোনো জিনিস ছুটে গেলে কমেন্ট বক্সে জানাবেন, বারবার বললাম। চলুন আজকে এই পর্যন্ত, আশা করি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। তার জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের হেল্প হতে পারে। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাছাড়াও আপনারা আর কোন রিলেটেড ভিডিও চাইছেন কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।